এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন, ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘিরে কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। শহীদ মিনার এলাকায় কিন্তু এখন আমরা যথেষ্ট উপস্থিতি দেখতে পাচ্ছি ছাত্র জনতার। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, অনেকে কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছিলেন। আর এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছিল। কারণ একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবেই কিন্তু এই দুটি প্ল্যাটফর্মকে পরিচিতি পেয়েছে। তো এই দুটি প্ল্যাটফর্মের নেতারা যে কথাটা বলছেন যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে সে বিষয়ে তারা একটি রূপরেখা তুলে ধরবেন এবং সেখানে যে তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটি বা জন আকাঙ্ক্ষার জায়গাটি সেটি আজকে কর্মসূচিতে উঠে আসবে। ঠিক একইভাবে এই ঘোষণাপত্র যেন একটি যে দ্রুত সময় এটি যেন প্রণয়ন করা হয় সেই বিষয়টিও কিন্তু যে তারা জানিয়েছেন। এখানে হয়তো বা যে একটি মানে তার জন্য নির্ধারিত কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে কিনা সেটি আমরা কর্মসূচির পরে আসলে যে ঠিক বোঝা যাবে যে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার জন্য যে কোনো মানে সময়সীমাও কি বেঁধে দেওয়া হবে কিনা সেটির জন্য আসলে যে আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তবে তারা আসলে যে কথাটি বলছেন যে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে যেন একটি রূপরেখা ঘোষণা করা হয় এবং তার মধ্য দিয়ে আসলে যে জন আকাঙ্ক্ষার বিষয়টি সেটি যেন প্রতিফলিত হবে সেটি তাদের প্রত্যাশা থাকবে। এবং সেই জায়গাতে একটি রূপরেখার জায়গাটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে তুলে ধরবেন। তো আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে সারা দেশ থেকে যে ছাত্র জনতা তারা যে আসছেন তাদের কথাই কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা আসলে যে কথাটি বলছেন যে আজকের এই যে কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে একটি ঐক্যের যে জায়গাটি সেটি হয়তো যে আরো সুদৃঢ় হবে এবং অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে যে ঐক্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাটা আরো মজবুত হবে, আরো শক্তিশালী হবে, আরো সুদৃঢ় হবে এমনটি তারা প্রত্যাশা করবেন। এবং সেই সঙ্গে তারা যে কথাটি বলছেন যদি বিভিন্ন জায়গাতে তাদের মধ্যে যদি কোনো ফারাক তৈরি হয় সেগুলো আসলে যে এখানে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে যে ঘুচে যাবে সেটি তাদের প্রত্যাশা। এবং আর যেন কখনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়েও তারা সজাগ থাকবেন এমনটাই কিন্তু যে সারা দেশ থেকে আসা ছাত্র জনতা এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার প্রাঙ্গণে। এদিকে